রকেট আঁকার জন্য প্রথমে আমি চাঁদাটা সোজা করে ধরে এই পাশ দিয়ে একটা দাগ দিয়ে নিব। এবার চাঁদাটা ঘুরিয়ে আবার সোজা করে ধরে এই পাশে আরেকটা দাগ দিব। দেখেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি, এই যে দিয়ে নিলাম। এরপরে হালকা করে একটা ছোট রাউন্ড করে নিব উপরে আর নিচে। এবার অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলব। মোছা হয়ে গেলে নিচের দিকে এভাবে একটা হালকা করে দাগ দিব, উপরের দিকে আরেকটা দিব। হ্যাঁ, এইবার জানালার মতো যে একটা অংশ থাকে সেই জায়গাটা করে নিব। এবারে এই যে এখানে ফোঁটা দিয়ে নিলাম সোজাসুজি, যাতে করে আমার এই অংশটা করার সময় বাঁকা না হয়। এই কারণে আপনারাও ফোঁটা দিয়ে নেবেন আগে, তারপরে করবেন। এবারে দুই সাইডে রকেটের যে অংশ দুইটা থাকে এই দুইটা করে নিলাম। এরপরে জেল পেন দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। ভিডিওতে ভালোভাবে বোঝার জন্য আমি জেল পেন ব্যবহার করছি। আপনারা পেন্সিল দিয়ে রং করার পরে হাইলাইট করে নেবেন। এরপরে জেল পেন দিয়ে হাইলাইট করা হয়ে গেলে আমি রাবার দিয়ে পেন্সিলের যে একটু সাইডে দাগ দেখা যাচ্ছে সেগুলো মুছে নিলাম। এবার এই যে এই জায়গায় খয়েরি কালার করে দিলাম, এই দুই পাশেও খয়েরি কালার করে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই যে উপরেও খয়েরি কালার করে দিচ্ছি। খয়েরি কালার করে নিলাম। এবার মাঝখানে যে গোলটাতে আর নিচে হালকা করে কালো রং করে নিলাম। আমি এখানে কালারটা হালকা করতে যাচ্ছি, যেন হালকা করে নিলাম। মাঝখানে আকাশি কালার করে নিলাম, সাইডে নীল কালার করে নিলাম। এরপর বডিতে আমি হলুদ কালার রংটা ব্যবহার করব। দেখেন আমি হলুদটা করে নিচ্ছি। আর আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি দাগের সাইড আগে করছি, পরে ভিতর করছি। এইভাবে করলে বাইরের রং বের হওয়ার চান্স থাকে না, অধিকাংশই থাকে না। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর সাবধানে রংটা করতে হবে, আস্তে আস্তে, তাহলে দেখতে খুব ভালো, মানে সুন্দর স্মুথ হবে কালারটা।